আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব প্রতারণা কী এবং ইসলামী প্রতারণার শাস্তি কী। সুপ্রিয় শ্রোতা, কোনো মানুষকে ঠকানো, ধোঁকা দেয়া, ভেজাল মেশানো, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া, বিশ্বাস ভঙ্গ করার মতো যে কাজ করা হয় তাকেই প্রতারণা বলে। ইসলামী প্রতারণা কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআনুল কারীম ও হাদিসে প্রতারণার বিরুদ্ধে কঠোর সতর্কতা রয়েছে এবং দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ইসলামে প্রতারণা করা কবিরা গুনাহ এবং হারাম কাজ। যদিও মানুষ প্রতারণার জালে এমনভাবে আটকে যায় যে সে বুঝতেই পারে না যে তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। কারণ প্রতারকের আচার আচরণ এতটাই মার্জিত যে ভুক্তভোগী কোনোভাবেই আঁচ করতে পারেন না যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। আর সে কারণেই আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরকালে বিশেষ প্রতিদান দেবেন। পক্ষান্তরে প্রতারকের জন্য রয়েছে কঠিনতর শাস্তি। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। অর্থাৎ যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তারই উপর, আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন। সূরা ফাতহা আয়াত 10। প্রতারকের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন। নবীজি বলেছেন, প্রতারণাকারী এবং ধোঁকাবাজদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তিরমিজি হাদিস নং 1315। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের লোক নয়, আর যে কেউ আমাদের প্রতারিত করবে সেও আমাদের লোক নয়। সহিহ মুসলিম। অন্য এক হাদিসে বর্ণিত আছে, একদা আল্লাহ রসুল বাজারে খাদ্যশস্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সন্দেহবশত খাদ্যস্তূপের ভেতরে হাত ঢুকালেন এবং অনুভব করলেন ভেজা ভেজা ভাব, অথচ খাদ্যস্তূপের উপরের দিক ছিল শুকনা। তিনি পণ্যের মালিককে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? লোকটি বলল, হে আল্লাহ রসুল, এই শস্য বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। নবীজি বললেন, তাহলে নষ্ট মালগুলো উপরে রাখুনি কেন? তাহলে তো লোকজন দেখতে পেত। তিনি বললেন, মান গাশা ফালাইসা মিন্না, অর্থাৎ যে প্রতারণা করে সে আমার উম্মত না। সহিহ মুসলিম হাদিস নং 101। অন্যের ক্ষতি করে প্রতারক আত্মপ্রবঞ্চনায় ভুগলেও সে মূলত নিজেই ক্ষতি করে। যেমনটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। অর্থাৎ তারা আল্লাহ মুমিনদের প্রতারিত করে, আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। সূরা বাকারা আয়াত 10। সুপ্রিয় শ্রোতা, কোরআন হাদিসের কোথাও প্রতারকের জন্য সুসংবাদ বর্ণিত হয়নি, বরং পরকালে কঠিন শাস্তির হুঁশিয়ারি রয়েছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে জানতে চাইলেন, তোমাদের মধ্যে নিঃস্ব কে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত গরিব ওই ব্যক্তি যে কেয়ামতে পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু সে জাহান্নামে যাবে, কারণ সে দুনিয়ার কাউকে গালি দিয়েছিল, প্রতারণা করেছিল, অন্যের হক নষ্ট করেছিল ইত্যাদি। কেয়ামতের দিন ওই সব লোক তার কাছে পাওনা দাবি করবে, বিনিময়ে সে নিজের সব নেকি দিতে বাধ্য হবে। নেকি শেষ হলে তার কাছে তার দেওয়ার মতো আর কিছুই থাকবে না। তখন সে পাওনাদারদের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস 6343। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম প্রতারণা কী এবং ইসলামী প্রতারণার শাস্তি কী। কোরআন এবং হাদিস এই সম্পর্কে সুস্পষ্টভাবে বলেছেন যে প্রতারকের কত কঠিনতর শাস্তি হতে পারে। বিশেষ করে প্রতারণা করে কেউ যদি মানুষকে ঠকায়, কাউকে যদি সে তার প্রতি জুলুম করে এবং অন্যায়ভাবে কোনো পয়সা কামাই করে মানুষকে মিথ্যা প্রলোভন দেয়, তাহলে ওই ব্যক্তির ওই জুলুমের কারণে আল্লাহ তাকে কাল কিয়ামতের মাঠে শাস্তি দিবেন। শুধু তাই নয়, সে প্রতারণা করে যে সম্পদ কামাই করবে, সেই কারণে যাদের সাথে সে প্রতারণা করেছে তাদের পাপগুলো বহন করে তাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু এছাড়াও
প্রতারকের কিছু পরিণতি আসে। সুপ্রিয় শ্রোতা, প্রতারণার পরিণামগুলো কী কী আসুন আমরা একটু জেনে আসি। প্রতারণার পরিণাম: 1 নম্বর, প্রতারণা করলে ঈমান দুর্বল হয়, কখনো কখনো ঈমান নিঃশেষ হয়। 2 নম্বর, সমাজে ফিতনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 3 নম্বর, কিয়ামতের দিন প্রতারক কঠিন শাস্তির মুখোমুখি হবে। 4 নম্বর, তার হালাল রিজিক বরবাদ হবে। আর 5 নম্বর, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। সুপ্রিয় শ্রোতা, আসুন একটু বিস্তারিত শুনি। 1 নম্বর, প্রতারণা করলে ঈমান দুর্বল হয়, কখনো কখনো ঈমান নিঃশেষ হয়ে যায়। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। এই ঈমান দুর্বল হওয়ার এবং নিঃশেষ হয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যমটা হলো প্রতারণা। কেউ যদি অন্যের সাথে প্রতারণা করে, কাউকে ঠেকায়, তাহলে তাতে তার ঈমান দুর্বল হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বর, সমাজে ফিতনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুপ্রিয় শ্রোতা, কেউ যদি প্রতারণা করে তাহলে মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যায় এবং কে তখন কাকে বিশ্বাস করবে? সবাই সবাইকে প্রতারক মনে করবে। এই কারণে আমাদের সমাজের মধ্য থেকে সেই প্রতারণাটা মিটিয়ে ফেলতে হবে এবং প্রতারক যদি কেউ হয় তাকে সংশোধন করে তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। 3 নম্বর, কিয়ামতের দিন প্রতারক কঠিন শাস্তির মুখোমুখি হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত প্রতারকদের যে কী শাস্তি হতে পারে তা জানতে পারলাম এবং এটাও জানলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে প্রতারক অন্যকে প্রতারণা করে ঠকায়, কিন্তু বস্তুতপক্ষে প্রতারক নিজেই ঠকে। শুধু তাই নয়, কিয়ামতের মাঠেও সে কঠিন শাস্তির মুখোমুখি হবে। তার সমস্ত ন্যাক আমলগুলো বরবাদ হয়ে যাবে, এমনকি অন্যের বদ আমলগুলোকে সে গ্রহণ করে বোঝা নিয়ে সে তাকে জাহান্নামে যেতে হবে। আর 4 নম্বর, তার হালাল রিজিক বরবাদ হবে। সুপ্রিয় শ্রোতা, মানুষের ইবাদতের মুখ্য বিষয় হলো হালাল উপার্জন। কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন দ্বারা দেহ গঠন করে তাহলে তার সেই দেহটি জাহান্নামের ইন্ধন হবে এবং হালাল উপার্জন দ্বারা গঠিত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। সুতরাং কেউ যদি এই প্রতারণা করে উপার্জন করে তাহলে ওই ব্যক্তির রিজিক পর্যন্ত বরবাদ হয়ে যাবে এবং 5 নম্বর, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা প্রতারককে রহমত করেন না, তার প্রতি দয়া করেন না, তার প্রতি আল্লাহর বিদ্বেষ থাকে এবং সেই ব্যক্তি দুনিয়াতে যেমন লাঞ্ছিত হয়, পরকালেও সে ধ্বংস হবে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা প্রতারণার শাস্তি কি আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতারণার হাত থেকে বাঁচার এবং নিজেকে সঠিক পথে থাকার তৌফিকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।